এটা যে কত বড় বাস্তব, আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি পায়খানার প্যান পর্যন্ত নেই। হ্যাঁ, কারণ দামি প্যান তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনে বলেন। বাড়ির দিকে তাকান। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙ্গে চুরে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন উজাড় গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, এর পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম তাকিদ, এটা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তানও আরো বাড়িতে বাস করে না। কারণ যত মানুষ টয়লেট করছে, শয়তান থাকবে কি করে? এই কথা বলে। 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা করছে। কি করে গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, হে বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা, ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার চলছিল, কথা বলছে না? কত বাড়ি থেকে সলা পরামর্শ, যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো, যে সকালবেলা অমক অমককে ধরিয়ে দেওয়া লাগবে, অমকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এটা দেশে হয়েছে না আমি বানালাম? কিচ্ছু জানে না লোকটা, ঘরে ঘুমিয়ে আছে। ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে, আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এরকম। এই জন্য আমি বললাম, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল, না ওনার এই চোড় হাঁস থেকে আমরা পেয়েছি। দাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছে, ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি আনসার আল্লাহ নাকি নাম দিয়েছিল। এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের জেলে ছিল সারা বাংলাদেশ। আমি হিসাব করে যা পেয়েছিলাম, এই 15.5 বছরে বিশেষ করে যারা জেল খেটেছে, 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না।
অন্তত আমি যাদের সাথে মিশেছিলাম ছেলে, ওরা তো কিছুই জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা লাগবে, তাও বলবে। বিশেষ করে বিডিআর গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার হয়ে যাবে। এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি। সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুনে করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর ছেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তিও দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর। অথচ 14 বছর পড়ে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা ওর একটা আওয়াজ দিত। আমার মনে মনে হতো আল্লাহ আর সে পর্যন্ত আওয়াজ চলে গেছে। বহু মানুষ এভাবে বিনা কারণে ছেলে পড়ে আছে। এই লোকটার 14 বছরের একটা মেয়ে আছে। ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল। এখনো পর্যন্ত মেয়েটাকে দেখে না, ওই মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ করবেন? এর চাইতে আর কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সব কিছু বাদ দিলাম। এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত, এদের কোনো ক্ষমা মাফ নেই। যাতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি। রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে, তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার। এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কেউ 5 দিন পরে তো পছন্দ ধরবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই, এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম। কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই। 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর, জিন্দা মানুষের কবর ওইটা। এত বড় যাদের নখ হয়েছে, ওই মানুষগুলো দেওয়ালের সাথে বাধ্য হয়ে খুশিয়ে খুশিয়ে লিখত, ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি বলেন আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও আরো 10 বার ফাঁসি দেওয়া হয়। কি করেছেন মানে আপনি নিজে সাক্ষী না? আমি যখন ছিলাম, আমার মনে মনে হচ্ছিল যে ইলিয়াস আলী এখনো বেঁচে আছে। শরীর আসলে সাপোর্ট করে না, এত রাত জাগা প্রতিদিন। রাজবাড়িবাসী যে কথা বলার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে মনে করেন আপনি আমি দাঁড়িয়ে আছি একা একা, কয়জন করে? আরো জোরে বলেন। এই আয়াত থেকে যেটা প্রমাণ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের জন্য আজ হাজারো পীর নামে কলঙ্ক। এরা ভণ্ড পীর, মানুষকে এরা বোঝাতে চায় যে কিয়ামতে আমরা আছি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম, কয়জন করি?
স্রেফ একা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন? বলেন বলেন। আপনি কার কথা বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে, 7 জন মানুষের নাম আছে কোরআনে। আল্লাহ পাক বলেন এরা যদি পালায়, বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, নাই বন্ধু আসে। কথা বলছেন না কেন? আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে। প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসের এই আয়াত পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের মুরিদ? আমি তো পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়েই হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মুরিদ পাবো কোথায়, আমি পীরই ছিলাম না? কিয়ামতে আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন। কথা বলেন না কেন? আপনার বিবেকে কি বলে যার পেছনে আপনি 15.5 বছর স্লোগান দিলেন? আমি নাম ধরে বলছি, এই কেরামত কাজী আর এই রাদত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই দুইজন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআন এই যে আমার সামনে, বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখনই যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বুখারী শরীফ বাকারী শরীফ এগুলো হবে না, মগুর লাগবে। বিবেকটা তালা খোলেন, এমন মানুষের পেছনে থাকা লাগবে যেই মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ 40-50 থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না। কথা বলছেন এখন? অথচ 5.5 বছরের মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। বলেন, দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এজন্য জমিগুলো ফিরে পেয়েছে, আল্লাহ রাস্তায় সব চালিয়েছে। অথচ নবীজি বলেন 1 বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে এরকম 7 তবক জমি তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন আপনি নিজেই হিসাব করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তোমার এই আমলনামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জিজ্ঞাসা করা লাগবে না, নিজেই তুমি নিজের আমলনামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু দুনিয়ার বিচার ব্যবস্থা মেলে না। দুনিয়ায় সাক্ষী ছাড়া বিচারক রায় দিতে পারে না আন্দাজে।
কিন্তু আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সাক্ষী লাগবে না, উনি আপনার এই শরীরের ভেতরে এই সাক্ষীগুলো ফুটিয়ে তুলবে। আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না আপনার ওই পাপের বিষয়ে, ওই এটা করেছিলি না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতে কোন অপরাধীকে আমি জিজ্ঞাসা করব না যে অপরাধটা করেছিলি। ওর চেহারার ভেতরে এই পাপের চিহ্নগুলো সব ফুটে উঠবে। এই আয়াতের তাফসিরে 10 প্রকার আকৃতির কথা আমি পেয়েছি। কারো চোখ ধরে, কদম ধরে আল্লাহ অপমান করে করে তুলবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই নাফরমানকে ধর, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এবার পেছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দে। এই যে 70 গজ শিকলের কথা আল্লাহ কেন দিলেন? 3-4 হাত শিকল হলেই তো মানুষকে বেঁধে ফেলা যায়। 70 গজের কথা কেন দিয়েছেন? কারণ এটা দিয়েছেন ওকে অপমান করার জন্যে। আদালতে যখন আমাকে তুলতো আমার আর মামুনুল হককে, আরে ভাই 3-4 হাত দড়ি হলেই তো হয়, এত বড় দড়ি মাজার সাথে বেশিয়ে ওরা দূর থেকে টেনে নিয়ে যেত, মনে হচ্ছে ছাগল আর গরু নিয়ে যাচ্ছে। কারণ এই যে মিডিয়াগুলো আছে যারা দূর থেকে ছবি তোলে, পুলিশের ছবি যেন না ওঠে, শুধু আমাদের মাজা আর ওই দড়ির ছবি ওঠে। শুধু মাজা আর দড়ি দিলে তো হয়, হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, কারো দেয় সামনে কারো পেছনে। এতটুকুই শেষ করেনি, আলেমদেরকে ওরা মাজায় ডান্ডা বেড়ি, শুধু বেড়ি না ডান্ডা বেড়ি দিয়েছে। 2 পায়ের সাথে বেড়ি দিয়ে আবার মাজার সাথে ওটা সিস্টেম করা আছে। আপনি যদি নিজে ধরে না থাকেন ও ছাপা যাবে উল্টিয়ে পড়ি। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এর চাইতে 70 গুণ অপমান তোরে করব। তুই তো 10 হাত দড়ি দিয়ে বেঁধেছিলি, আমি তোকে 70 গজ শিকল জাহান্নামের গরম করা শিকল দিয়ে বাঁধা হবে তোরে। 15.5 বছরে যারা আল্লাহওয়ালা আলেমদের সাথে করেছেন, সাইকুল হাদিসকে আপনি দড়ি দিয়ে বেঁধেছিলেন, তার সন্তান সাইকুল হাদিসকেও দড়ি দিয়ে বেঁধেছেন। আমরা তার সাইকুল হাদিস না, অন্তত নামের আগে আলেম লেখা তো আছে। এইটা দেখেও আপনি ছাড়লেন না। যত রকমের শাস্তি আরো বেশি দেওয়া যায় আমার মতো একটা দুর্বল মানুষকে আপনি তাই করলেন।